পেজ থেকে এক পেজ, পেজ থেকে এক পেজ। এখানে যখন আমি আসছি, আসার পরে আমাকে পেজের নাম দিতে বলছে, তাই না? দিতে বলছে। তার আগে আমি একটু দেখবো আসলে আমার এখানে পেজ আছে কিনা। আমি পেজেস থেকে অল পেজে যদি যাই, একটা পেজ অলরেডি হোম পেজ তৈরি করা আছে না, যতগুলো করছিলাম মনে নাকি তো মনে করেন এটা ডিলিট করলাম না, আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার তৈরি করবো। এটা অ্যাপ্লাই করে পাস থেকে এটাকে একদম পার্মানেন্ট ডিলিট করে দেবো। পার্মানেন্ট আমার এটা যে আছে অ্যাডমিন প্যানেলটা, এই প্যানেলটা আমি সবসময় রাখবো। যা কিছু করবো তার নতুন একটা ট্যাবে নিব। তাহলে এটা একটা আমি নতুন ট্যাবে নিলাম, ওপেন লিংক ইন এ নিউ ট্যাব। নেওয়ার পরে আমি এটা পেজের নাম দিলাম হোম পেজ। কি দিলাম? আমি হোম দিলাম শুধু, হ্যাঁ। পেজের নাম কি আমার? হোম। অর্থাৎ এই যে ফাইবারে যখন আসলাম হোম পেজ দেখাচ্ছে না, সিমিলার হোম পেজ। পরবর্তী আরো অন্যান্য পেজ আমরা দেখবো কিভাবে তৈরি করব। তাহলে এখান থেকে আমি এটা পাবলিশ, আবার পাবলিশ, হ্যাঁ, জাস্ট লাইক বই। তাহলে আমি এখান থেকে এখন যদি এটাকে ভিউ পেজ করি, তাহলে আমার পেজের মধ্যে এটা হেডার আর ফুটার কি আছে? হেডার ফুটার। আমি হেডার ফুটারটাকে ডিলিট করি, আমার এটা আবার লাগবে না। এগুলো আপনারা দেখবেন, সমস্যা নেই। যদি আপনারা করবেন আপাতত আমি এটাকে ডিলিট করে দেব। এখন যদি আমি আমার হোম পেজে আসি, ডিলিট করি, কিছু আছে কি? কিছু নেই। সব আমি ডিস্টার্ব করবো, কারণ আপনাদেরকে আমি নতুন করে দেবো। এখন যদি আমি এটা থেকে ইগনোর করি, কিছু থাকবে না। সব কিছু আছে? কিছু আছে কি? আমি এখন এটা ডিলিট পেজ দিব, ডিলিট পেজ দেওয়ার পরে ডিলিট উইথ এলিমেন্ট। ওকে, তাহলে দেখেন আমার ঠিক এরকম আসছে, তাই না? এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো এলিমেন্টাল ক্যানভাস। এটা কি এলিমেন্টাল ক্যানভাস? এটা কি বলা হয়? আমি এখান থেকে যে হোম লেখাটা আছে এটাকে সরাই দেব। তাহলে আমি এখানে 3 নম্বরে আছে হলো পেজ সেটিং। কি আছে? পেজ সেটিং। পেজ সেটিং ক্লিক করব। নিচে দিকে যদি একটু স্ক্রল করে আসি, এখন আমাকে বলছে যে পেজের যে লেআউট, এই যে পেজের লেআউট এটা কেমন হবে। তো আমি বললাম এটা হবে এলিমেন্টর ক্যানভাস। ওকে, এখন দেখেন হোম চলে গেছে না? চলে গেছে। যাওয়ার পরে এই যে আমার এখন কাজ শুরু, আমি যে একটা ওয়েবসাইট ডিজাইন করব, এখন আমার কাজ শুরু হবে। একটা ওয়েবসাইট ডিজাইন করার শুরুতে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাকে কি কি ধরনের ফন্ট ইউজ করবে এটা আগে থেকে সিলেকশন করে নিতে হবে। এগুলা ক্লায়েন্ট দিয়ে দিবে আমাকে। কি কি ধরনের কালার ইউজ করবে এগুলাও ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে। বাট বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, তাই না? আমরা গ্লোবাল কালার সেটিংটা পরে জানবো। আজকে শুধুমাত্র আমরা এই বিষয়গুলা পুরোটা দেখবো, এক একটা করে চিনব যে কোনটা কি, কোনটা কিভাবে কাজ করে। আমি যখন এখানে আসি তখন দেখেন 1 2 3 4টা জিনিস আছে, তাই না? আমি যখন এই প্লাস বাটনে ক্লিক করছি তখন আমাকে বলছে হুইচ লেআউট উড ইউ লাইক টু ইউজ।
কোন ধরনের লেআউট আপনি এখানে ব্যবহার করবেন, তাই না? আমি বললাম ফ্লেক্স বক্স, কি করবো? ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্সে আসার পরে এটা হলো ডাইরেকশন। এই নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা করে ছোট ছোট চিহ্ন, এগুলা এগুলা এক একটা কি নির্দেশনা দিচ্ছে, ডাইরেকশন দিচ্ছে, তাই না? যেটা ডাইরেকশন দিচ্ছে কলাম, এটা হলো রো। কলাম আর রো বুঝেন? ওকে, তাহলে আমি যদি এটাতে ক্লিক করি, এর নিচে আমি এখন মনে করি এখানে ক্লিক করছি, এখানে নিয়ে আসলাম, এটার নিচে এখন আমি একটা টেক্সট লিখে দেব। নিচে আসছে না? আসছে নিচে। আমি যা কিছু নিয়ে আসবো সব একটার পর একটা নিচে চলে আসবে, বুঝেনি? আবার ফ্লেক্স বক্সে এখানে যে আমি এইটা নিই, এখানে ক্লিক করি, আবার সিমিলার ভাবে যদি আমি টেক্সট নিই, হেডিং নিই, এখন কি সাইডে আসছে? সাইডে আসছে না? আবার যদি ফ্লেক্স বক্সে দেয়, এখানে দুইটা নিতে হচ্ছে, কয়টা? আবার এখানে কোনো ডাইরেকশন দেওয়া আছে কি? আমি এটা নিয়ে এটা নিয়ে যদি আমি এটাকে রূপান্তর দিই, এইগুলা সাইডে আসছে, এই ডাইরেকশনটা যা থাকবে এখানে ওটা কি হবে? ওটাকে ধরে কাজ করবে। আমরা ম্যাথমেটিক্সে বলি না, ধরি বলি সিমিলার, একই ম্যাথমেটিক্সের সূত্র অনুসারে কি ধরে নিতে। এখন আমাদের যে বিষয়গুলো বুঝতে হবে, আমি কিন্তু এখানে যাওয়ার পর ফ্লেক্স বক্স থেকে মনে করি এটা নিই, এটার একটা সাইজ আছে, যেটা কি আছে? এই সাইজটা হলো উইড হলো এটা 1140, তাই না? আর কন্টেনার লেআউট দুই ধরনের হয়, একটা হলো ফ্লেক্স বক্স, একটা হলো উইড। একটা ফ্লেক্স বক্স আর একটা কি উইড। আমরা কোনটা ইউজ করব? ফ্লেক্স বক্স ইউজ করব। আর কন্টেন্টের যে উইড, এটা বক্সেস থাকে। আধুনিক সময়ে যা ওয়েবসাইট তৈরি হয় সবগুলো বক্সেস দিয়েই তৈরি হয়। আর আমরাও কন্টেন্টের উইড কি আকার রাখবো? বক্স আকার। ফুল উইড বলতে সম্পূর্ণটা, ফুল উইড বলতে কি পুরো সেকশনটা। আমি যদি এটাকে ফুল উইড করে দিই, দেখেন এই যে পুরো সেকশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? লাগে গেছে না এই কম্পিউটার সাথে? এটা দেখেন, এটা যদি সরাই দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ফুল উইড এটা কি সম্পূর্ণটা নিচে, যেহেতু সম্পূর্ণটা সে নিচে, তাই না? এখানে কিছু দিলে আরো বুঝতে ভালো হবে। দেখতে পাচ্ছেন এটা কি আছে? আমার ফুল উইড। এগুলা কি ফুল উইড আছে? তাহলে ফুল উইড হলো আমার একদম এখান থেকে শুরু হবে, একদম এখান থেকে শেষ হবে। কথা বলছেন? তো আমরা নিই বক্সের কি নিই, কারণ আমাদেরকে এটা তিন জায়গায় শো করতে হবে। কোথায় কোথায়? ট্যাবলেটে করতে হবে, মোবাইলে করতে হবে। এই যে মোবাইলে যখন করছি তখন দেখেন ভেঙে গেছে না? হ্যাঁ, এই জন্য আমরা বক্সেতে করবো। কোথায় করবো? বক্স। তাহলে আমি এটাকে আবার ক্লিক করে এটাকে করে দিই। এইটুকু কি বুঝছেন না বুঝেননি? এটা রয়েছে। আমি যদি এটা দেখেন, আমি একটা ওয়েবসাইটে যদি যাই, এই যে এটা একটা সেকশন, এটা পুরোটা কি একটা সেকশন না? সেকশন কি না? মনে করেন আমি তো জানি না মাপ কতটুকু, জানেন কি? দেখেন কি বক্স না পুরোই আছে? বলেন তো বক্স না? তাহলে আমি এটা কালার কি জানি? কি কালার এটা? এটা সাইজ জানি। তাহলে আমরা কিছু এক্সটেনশন ইউজ করছিলাম, মনে আছে আপনাদের? কি এটা কি দিয়ে মাপটা দেখতে হবে বলতো? হ্যাঁ, কালার দিবে তো কালার দেখতে হবে। মাপটা কি দিয়ে দেখবো? হ্যাঁ, পিরুলা, পেন রুলার, তাই না? এই জন্য বললাম যে প্র্যাকটিস যদি না করেন, প্র্যাকটিস করতে হবে। কথা বলছেন? অন টাইমে যদি প্র্যাকটিস না করেন বিষয়গুলো, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অনেকে মনে করে কি যে অনেকে কোর্স করতে আছে যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কখন খোলাবে। আচ্ছা, মার্কেট প্লেসের ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার.com অ্যাকাউন্ট খোলা দিলাম,
এটা সাইজ দেখি দেখা যায় ওয়েট কত দিছে হাইট কত দিছে 235 টা না হাইট কত আছে 235 না আমি যদি এটা হাইট 235 করে দিই সিমিলার হয়ে গেছে কি মানে সিমিলার হয়নি এখন এটা কালারটা আমি নিব তাহলে কি করব তাহলে কালার ফিগার নিব তাই না কালার ফিগার নিয়ে কালারটা নিলাম নেওয়ার পরে আমি এটার কালার চেঞ্জ করব স্টাইলে চলে যাই স্টাইলে যাওয়ার পর গ্রাফিকে যাব কালারে যাব এই যে কালার কোড কপি করে নিয়ে আসছি না আসছে আসছে গেছে নি আস্তে আস্তে যাচ্ছে তাড়াহুড়া করলে হবে না এখানে ব্যাকগ্রাউন্ডের টাইপ 4 ধরনের আছে কয় ধরনের ব্যাকগ্রাউন্ডের ধরন হলো 4 ধরনের যেমন এটা ব্যাকগ্রাউন্ড টাইপ আমি কিছু কালার দিছি তাই না তারপর এই যে গ্রেডিয়েন্ট কি বলছে গ্রেডিয়েন্ট তাহলে দুই তিন ধরনের কালার দিতে গেলে আমাকে কি করতে হবে গ্রেডিয়েন্ট দিতে হবে না আমি গ্রেডিয়েন্ট দিতে ক্লিক করে কালার দুই তিন ধরনের হয়ে গেছে কি এই যে কালার দুই তিন ধরনের যখন হয়েছে গ্রেডিয়েন্ট এখানে কালারগুলো আপনি দেখতে পাবেন বাট আমি গ্রেডিয়েন্ট নিব না আমি নিব ক্লাসিক তারপর এটা কি ভিডিও আমি যদি ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিই যেমন যখন এখানে অনেক কিছুতে ভিডিও থাকতে পারে ব্যাকগ্রাউন্ডে ভিডিও আছে ভিডিও লাগবে এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলবে ঠিক আছে তো আমি সেই ক্ষেত্রে এখানে ভিডিও দেব কি দেব আমি যদি এখানে একটা ইমেজ দিতে চাই ছবি দিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে আমি অ্যাড ইমেজে ক্লিক করে মনে করেন একটা ছবি দেব এই ছবিটা দেব বা এই ছবিটা দেব আজকে ছবিটা হ্যাঁ তাহলে আমি মনে করেন ব্যাকগ্রাউন্ডটা কেটে রাখবো তারপরে স্টাইল গেল অ্যাডভান্সে আসলো অ্যাডভান্স সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এটা লেআউটে মূল জিনিস এই যে এটা একটা আমার লেআউট এটা একটা লেআউট না এই লেআউটে মার্জিন আর প্যাডিং মার্জিন আর প্যাডিং বুঝেন মার্জিন প্যাডিং বুঝেন আমি যদি এটা টপে বাড়াই দেখেন আমি টপে দিই দেখা যায় নিচে নামতেছে না নামতেছে ভিতর থেকে না বাইরে থেকে বাইরে থেকে আর আমি যদি প্যাডিং দিই টপে যদি প্যাডিং দেখা যায় তাই না আমি যদি টপে প্যাডিং দিই এখন যদি এখন ভিতর থেকে না বাইরে থেকে বের হচ্ছে ভিতর থেকে তাহলে মার্জিনে যখন আমি বাড়াবো তখন বাড়বে আর প্যাডিং এ যখন বাড়াবো ভিতর থেকে টপ টপ আমার কোনটা উপর নিচ টপটা কি উপর না আর এই যে নিচ মাইনাস দিলে নিচে তাই না এখান থেকে যদি দিই দেখেন তাই না রাইট আমার কোন সাইডে এই সাইডে লেফট এ না অন্য রাইটটা দিই তাহলে কি রাইটটা ভিতর থেকে বাড়তেছে না এই যে রাইট যদি বাড়তেছে হ্যাঁ এই প্যাডিং এর মার্জিন আমরা ডিজাইন অনুপাতে করব এই প্যাডিং এর মার্জিন খুব গুরুত্বপূর্ণ এটা থেকে এটার যে দূরত্ব যেমন দেখেন আমি যদি এখানে আছি এই সেকশনটা থেকে এই সেকশনটা একটা দূরত্ব আছে না এটা থেকে একটা দূরত্ব আছে না এটাকে বলা গ্যাপ এটা কি গ্যাপ এই গ্যাপটা যদি আমি নিতে চাই তাহলে আমি যদি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি নিচের দিকে আনার পরে এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেমন ওয়ার্ড আছে আমার এই যে আমি এখানে এই কন্টেন্টগুলো এটা কোন দিক থেকে শুরু হবে এই দিক ডান দিক থেকে না বাম দিক থেকে ঠিক আছে তাহলে আমি স্টার্টে কোডা কি স্টার্ট হবে আর আমি যদি এন্ডে কোডা তাহলে ওই দিক থেকে শুরু হবে তাই না তাহলে আমি এটার মধ্যে আবার ক্লিক করলাম ফুল সেকশনটা আবার নিলাম নেওয়ার পরে লেআউটে গেলাম লেআউটের পর নিচের দিকে যাচ্ছে গ্যাপ আছে কিনা এই যে এটা থেকে এটা দূরত্ব আর নিচে সেকশনটা যে নিব এটা দূরত্ব তাহলে আমি এটা উঠাই দিই আমি বললাম যে আমার গ্যাপ হবে 25 করে
কলামে 25 আর রোয়ে, তাহলে আমার এটা গ্যাপ হচ্ছে কলামে 25 আর রোয়ে 25। আমি যদি বাড়াতে চাই এখান থেকে আরো বাড়াতে পারবো, এখান থেকে আরো বাড়ায় নিতে পারবো। আমি এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টের দূরত্ব কতটুকু রাখবো, এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব, এটা হলো গ্যাপ। অ্যালাইন আইটেমস। এখন আমি এই যে টেক্সট নিয়ে একটা নিয়ে এখানে টেক্সট আমার এখান থেকে শুরু হয়েছে না, আর আমি চাচ্ছি টেক্সটটাকে মিডিলে রাখবো। কোথায়? তাহলে আমি যদি অ্যালাইন সেন্টার করে দিই, মিডিলে আসছে না? আসছে। যদি স্টার্টে দিই স্টার্টে, যদি এন্ডে দিই তাহলে এন্ডে, যদি স্টার্টে দিই তাহলে আমার এটা থাকবে এইখানে রাখতে যাবো। আমি এখানে যদি আমি আরো নিই, আমি যদি বলি যে মিডিল থেকে শুরু হবে সব, এখানে যদি সিমিলার ভাবে আসছে না, বাট আমি যদি মিডিল থেকে শুরু করতে চাইতাম তাহলে মিডিল থেকে আসবে। প্রত্যেকটা তার পরবর্তীতে যা আসবে সব কোথা থেকে আসবে? মিডিল থেকে আসবে। দেখেন এই যে মিডিল চলে গেল, দেখছেন না? এখন আমি এই জায়গায় আসার পরে কন্টেন্টে আসলাম, এখানে আসার পর আরেকটা জিনিস আছে যে দেখেন আমার যেখানে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো এলোমেলো হয়ে আছে না, আমি চাচ্ছি এগুলোকে সব সেন্টারে নেব। কোথায় নেব? সেন্টারে। আমি পুরোটাতে ক্লিক করব, পুরোটায় ক্লিক করার পর আমি সেন্টারে দিই। এখন দেখেন এটা কি একদম মিডিলে আসছে না? ব্যাপারটা বুঝে নিয়ে হতো, বুঝছেন কি? ওই মিডিলে আসছে, মিডিলে না এখন সেন্টার হয়েছে না লেখাটা? আগে তো উপরের দিকে ছিল তাই না, উপরে, এখন তো মিডিল হয়েছে, দুইটার মিডিলে না, এখন একদম মিডিল না। এটা করতে গেলে আমাদেরকে জাস্টিফাই কন্টেন্ট থেকে এই যে সেন্টার, বুঝতে পারছেন? তারপরে আইটেমগুলোকে যদি আমি একদম মিডিল সেন্টার নিতে চাই তাহলে এই যে সেন্টার, এই যে সেন্টার অলরেডি আমার সেন্টার করা আছে। তারপর গ্যাপ তো বললাম যে এই যে দুইটার মধ্যে গ্যাপ দূরত্ব কতটুকু থাকবে এটা আপনি এখান থেকে দিতে পারেন। কম বেশ হচ্ছে না? গ্যাপটা হচ্ছে না, হয় না? এই দুইটার মাঝে আমি কতটুকু গ্যাপ দিব, এটা কম বেশ হচ্ছে কিনা? তো মনে করেন আমি এখানে এটা চাচ্ছি যে আমার গ্যাপটা আমি 15 দিই, তাহলে 15 হয়েছে না? আবার আমি কিন্তু আলাদা আলাদা দিতে চাই, এটা ওখানে দিলে আমার দুইটা কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে? 15-20 হয়েছে না? তো গ্যাপ মোটামুটি 20 রাখবেন। কত রাখবেন? 20 রাখবেন। এখন আমি এটা হাইট আর ওয়েটটা বাড়াতে চাই, এদিকে হাইট ওয়েট বাড়তেছে না? বাড়তেছে কিনা? তারপর আমি এই ফন্টটার কালারটা চেঞ্জ করতে চাই, আমি কন্টেন্টে গেলাম, আমি এই কালারটা, এই যে এই কালারটা নিয়ে আসতে চাচ্ছি, এটা কালার নিয়ে আসবো। হ্যাঁ, এই কালারটা নিয়ে তাহলে কি করবো? কালার জেলা থেকে এটা কালারটা কপি করব, কপি করে আমি চলে আসতাম স্ট্যান্ড থেকে টাইপোগ্রাফি সবই কালার। এখন যদি টেস্ট করি দেখেন তো চেঞ্জ হয়েছে না? কি লেখা আছে না? ডিজিটাল লার্নিং না? ডিজিটাল মার্কেটিং লেখা আছে না? এই কালারটা মানে এটার ফন্ট কি আমাকে জানতে হবে না? তাহলে কি করব? ফন্ট ফাইন্ডারে চলে যাব। তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কি? মাকান 700, কি মাকান 700, সাইজ 32 পিক্সেল, তাই না? তাহলে আমি এখানে যাই কি করব? স্টাইলে যাব, যাওয়ার পর টাইপোগ্রাফিতে যাব, হাজার হাজার দেখেন আছে না? আমারটার নাম কি? মাকান MSBN। এটা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, ক্লায়েন্ট বলে দেবে। হ্যাঁ, মাকান যদি ফন্টটা নাই, ফন্টটা আমাকে ইনস্টল করে নিতে হবে, ফন্ট কিভাবে অ্যাড করে সেটা দেখা দেবো। তো মনে করেন আমি আপাতত নিলাম, কপি নিলাম। তারপর কত ছিল? 42 না 32, তাই না? আর আমি এটা কত করবো? এখানে 32 কমে গেছে। তারপর ওয়েট কত ছিল? 700 না? 700 করে দিলাম, 700 করা আছে। তারপরে স্টাইল যদি চেঞ্জ করতে চান, নরমাল, ইটালিক করলে ইটালিক হবে।
এটা করে এটা হবে, আমি কিছু রাখলাম। ট্রান্সফর্ম আমি যদি এটাতে আপার চেস্ট বা চেস্ট দিতে চাই, এটা আমি আপার চেস্ট করবো, তাহলে সবগুলো বড় হাতে হয়ে যাবে। বুঝছেন একবারে? ঠিক আছে, এখানে সব বড় হাতের আছে কি না? আমি আপাতত এটা দেখার জন্য করছি না, আমি দিলাম সব লোয়ার কেস হয়ে গেছে না? আর ডিফিন করে দিলে আগের মতো হয়ে যাবে। লাইন হাইট বলতে এই যে লাইন হাইট বলতে যে 38 পিক্সেল না, তাহলে আমি যদি এটা লাইন হাইটে যাই, এখানে আমি দিলাম 38 পিক্সেল। বুঝছেন? লেটার স্পেসিং, আমার এই লেটার একটা থেকে একটা দূরত্ব কতটুকু থাকবে, আমি এটা কম বেশ করতে পারি, হচ্ছে না? হয় কম বেশ, তাই না? ওয়ার্ড স্পেসিং, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা আলাদা আলাদা শব্দ না? তাহলে আমি যদি এটা থেকে এটা দূরত্ব কতটুকু রাখবো, দেখা যায় কম বেশ হয় না? তাহলে এটাকে আমি মনে করেন সেন্টার নিই, সেন্টার নিলাম। তারপরে এটুকু লেখা আছে না, এটুকু নিলাম। নেওয়ার পরে কন্টেন্টে যাই, এখানে আবার চলে গেলাম টেক্সট নিতে, লেখাটাকে দিলাম। ওকে, কালার এটার মতো করতে হবে। তাহলে কালার দেবো, কোথায় দেবো? স্টাইল, স্টাইল থেকে কালার। এখন দেখেন এখানে মজার বিষয় যে এই কালারটা আমার আবার কপি করার দরকার নেই, এই জায়গাতে ক্লিক করি কালার, তারপর এখান থেকে ক্লিক করি, তাহলে আমি এটাকে নিতে পারবো নিয়ে আর জন্য চাচ্ছি, এটার জন্য চাচ্ছি, এখানে যাই, পেস্ট করলে সিমিলার কালার চলে আসবে, দেখা যায় আসছে না? তারপরে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেখান থেকে আমি নিয়ে আসছি, এটাকে বলা উইজেটস। কি বলা হয়? এই উইজেটস গুলো প্রত্যেকটা এখানে আছে, দেখেন অনেক উইজেটস আছে। এখানে যাই, যেমন এগুলা প্রো, এগুলা বেসিক ভার্সন, এগুলা প্রো দেওয়ার পরে আসছে আমার, এগুলা এলিমেন্টর প্রো। কার এগুলা? এলিমেন্টর প্রো। জেনারেল থেকে এলিমেন্টর প্রো। আবার নিচে যদি চলে আসে এটা হ্যাপি এলিমেন্টস, দেখেন এটা কিন্তু প্রো, এগুলা কি প্রো, এগুলা প্রো কিন্তু। হ্যাঁ, নিচের দিকে আছে অনেকগুলো, দেখেন এগুলা আনলিমিটেড অ্যাডভান্স, এগুলা আনলিমিটেড অ্যাডভান্স। এখন আমরা এইখানে কিন্তু যাওয়ার পরে আমি একটা নতুন টেক্সট বক্স নেওয়ার পরে এখন আমি এটা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। কোন ব্যাকগ্রাউন্ডটা লাল করে দিতে না। এখন আমি চাচ্ছি এই পাশে টেক্সট রাখতে, আর এই পাশে আমি একটা ছবি রাখতে চাচ্ছি। মনে করেন এই যে আমি চাচ্ছি এই পাশে একটা টেক্সট রাখতে, আর এই পাশে কি রাখতে চাচ্ছি? ছবি রাখতে, তাই না? তাহলে এই কাজটা করার সময় আমি এটা তো নিলাম, এখন আমি এটা দুই ভাগে ভাগ করতে পারতেছি কি? আর একটা করে না? আমি এখান থেকে চলে গিয়ে কন্টেনার নেব, কি নেব? মানে কন্টেনারটা নিয়ে এটা ভিতরে দেব। এই কন্টেনারটাকে যদি নিয়ে আমি ডুপ্লিকেট করে দিই, আর দুইটা হয়ে গেছে, নিচে চলে আসছে না? এটা নিচে চলে আসছে না, বাট আমি চাচ্ছি এটা সাইডে হবে। কোথায় হবে? সাইডে। আমি যদি এটার মধ্যে ক্লিক করে এটা ডিরেকশনটা রো করে দিই, আর এটা সাইডে চলে আসবে। এখন যদি আমি ডুপ্লিকেট করতে চাই, তাও নিচে আসছে। এটা এই জায়গাটাতে আমার এটা ডিরেকশনটা চেঞ্জ করতে চাই, ডিরেকশনটা সাইড করা আছে না, রো করা আছে কিনা? ডিরেকশনটা রো। এখন যদি এটাকে আমি ডুপ্লিকেট করি, আসছে। আমি চাচ্ছি যে এটা সাইডে হবে, কোথায় হবে? রোটা সাইডে। তাহলে আপনাকে সাইডে আগে থেকে ক্লিক করে নিতে হবে, না কিন্তু আসবে না। এখানে গিয়ে আগে সাইড করে নিতে হবে। সাইড করে নেওয়ার পরে আপনি যদি এটাকে ডুপ্লিকেট দেন, তাহলে আপনার সাইডে আসবে। তাহলে আমি যখন প্রথমে দেখেন এই জায়গা থেকে আমি যখন প্রথম কোঅর্ডিনেটটা নিব, এইখান থেকে যখন প্রথম টেক্সট বক্স নিচ্ছি, এটাকে আমার নিচে নিচে দেওয়া আছে না? নিচে নিচে আছে না? এইটা নেওয়ার পরে আমাকে চেঞ্জ করে নিতে হবে। এই কন্টেন্টটা নেওয়ার পরে কি করতে হবে? চেঞ্জ করে নিতে হবে। এটা নেওয়ার পরে এটা ডাইরেকশনটা আমাকে এই যে ডাইরেকশন নিচে আছে না, তাহলে এখানে আমি ডবল ক্লিক করে এটা ডাইরেকশনটা আমি চেঞ্জ করে দেব। এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এখানে একটা কন্টেনার নিয়ে আসি, কন্টেনার অ্যাড করি, এখন যদি এটাকে আমি ডুপ্লিকেট করি, এখন দেখেন সাইডে আসছে কি? হ্যাঁ, এসব। তাহলে এখন আমি একটার মধ্যে টেক্সট দিব আর একটার মধ্যে ছবি, আর এটার মধ্যে টেক্সট দিলাম
প্লাসে ক্লিক করে এটার মধ্যে ছবি নিয়ে নেব। তাহলে এখানকার যে লেখাটা আছে এটা আমি কপি করি আপাতত। মনে করেন এইটুকু দিলাম। নেওয়ার পরে আমি এখানে ওকে, বাট এটা তো এত বড় না, ছোট আছে। তাহলে এটা আমি হেডিং টু করা আছে, এটা আমি ছোট করব। এটা সাইজ কত দেখবো আমি, এখানে যাই, এটা আমি ক্লিক করি, তাহলে আমাকে বলছে এটা 28 পিক্সেল হবে। কত? 28 পিক্সেল। আর এলভিডিটা হবে, তাহলে আমি এখানে কি করব, এটা স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে কত করব, 28 পিক্সেল, তাই না? ঠিক আছে না? আর ফ্রন্টটা ছিল আমার যেটা এখানে আছে না? তারপরে কালার তো চেঞ্জ করতে পারবো না? এখন দেখেন এখানে দুই ধরনের কালার দিছে না? কালার দুই ধরনের আসছে না? কালার যখন দুই ধরনের আসবে তখন আমি তো এক ধরনের কালার চেঞ্জ করতে হবে। এখানে আলাদা করে সিলেক্ট করার অপশন আছে কি? আমার ওখানে আমি একটু চেঞ্জ করে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা কালারটা আমি ব্ল্যাক করব। সম্পূর্ণ হয়েছে না? সম্পূর্ণ হয়ে গেছে না? আমি চাচ্ছি কি এটা আলাদা কালার হবে, এটা আলাদা কালার হবে, এটা চাচ্ছি না? তাহলে আমি কন্টেন্টে ক্লিক করে এই জায়গায় কন্টেন্টে ক্লিক করে এখানে একটু বডিগুলো লাগাবো। ওকে, নেওয়ার পরে আমি আবার একটা কন্টেন্ট নেব। কন্টেন্ট নেওয়ার পরে এই টেক্সটটাকে আবার আমি নেব, কিন্তু এটা সাইডে চলে আসছে না? বাট আমি চাচ্ছি এটা সাইডে যাবে, তাই না? এটা সাইডে যদি যায় তাহলে আমি আবার এখানে অ্যাডভান্সে ক্লিক করে এটার যে অ্যালাইনমেন্ট আছে এটা আমি কি করব, রো করে দেব। সাইডে চলে আসছে না আবার? এখন আমি এটাকে কন্টেন্টে দিয়ে বাকি টেক্সটে দিয়ে রাখবো। সাইজ চেঞ্জ করব কোথা থেকে, স্টাইল, স্টাইলে যাওয়ার পর টাইপোগ্রাফি ছিল কত, 28। ওকে, এখন কি আমি দুইটা কালার করতে পারতেছি না? হয়ে গেছে না দুইটা কালার? আমি যেটা থেকে এটা কম বেশ চাপাইতে পারি, না? এটা তো আমরা জানি। আমি যদি এখানে যাওয়ার পরে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে এটার পর মার্জিন প্যাডিং আমি কমাইতে পারবো না? পারবো না? আমি লেফটে কমাতে যাচ্ছি, কমছে? হ্যাঁ, খুব কঠিন লাগতেছে? তাড়াতাড়ি চলে যান তো আমরা ক্যাচ করতে পারি। এখন কি কঠিন লাগতেছে? স্যার এখন ভালো লাগছে, এটা নিজে প্র্যাকটিস করে সাকসেসফুল করতে এখানে ক্লাসে ক্লিক করে আমি এখানে ইমেজ দিছি, তাই না? আমি এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর চুজ ইমেজে যাই, আমি এই ইমেজটাকে এখান থেকে ক্লিক করে নিয়ে নিলাম। ফার্স্ট ইমেজ আসছে কিনা? এখন ইমেজটা দেখেন, আমি চাচ্ছি এরকম ভাবে নিব না, আমি ইমেজটাকে কম বেশ করবো। তাহলে এখানে গেলে আমি সামনে যদি দিই, ছোট হয়েছে না? আবার যদি মিডিয়ামে দিই, মিডিয়াম আসছে না? মিডিয়াম লার্জ হয়ে গেছে। লার্জ দিলে আরো লার্জ হবে, এটা দিলাম, ফুল দিলাম। আমার প্রয়োজন অনুপাতে আমি করবো, কি অনুপাতে? প্রয়োজন অনুপাতে আমি ইমেজের রেজুলেশন নেব। আমি যদি কাস্টম নিই তাহলে এখন আমি এটা আমার মতো করে করতে পারবো। আমি এটা সাইজ দেবো, আমি চাচ্ছি এটা 300 বাই 300 করবো, 300 পিক্সেল বাই 300 পিক্সেল। আমি অ্যাপ্লাই দিই, এটা 300 পিক্সেল বাই 300 পিক্সেল সাইজ। আমার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আমার ডিজাইনটা আমি কিভাবে করতে চাচ্ছি। পারফেকশন তো আমার ডিজাইনের উপর আসবে, তাই না? আমি তো ক্লায়েন্ট আমাকে বলে দেবে যে আমার এই ডিজাইনটা লাগবে, তাই না? ক্লায়েন্ট আমাকে একটা ইউআই ডিজাইন করে দেবে, অথবা আমাকে সিমিলার টাইপের একটা ওয়েবসাইট ধরা দিবে, যে বলবে যে এটা আমাকে ডিজাইন করবে। বুঝছেন? ওইটা দেখে দেখে আমরা ডিজাইন করবো, এত কেরানি কিছু না। আর যারা ইউআই ডিজাইনার, যারা ইউএক্স তৈরি করে, এটা ওদের প্যারা, যে কোন জায়গাতে পারফেকশন আসবে এটা এরা তৈরি করে দেয়। কথা বলছেন? ওরা টেমপ্লেট বানাবে, ওদের হিসাব আলাদা। আমরা স্কেচ করে ওয়েবসাইট বানাবো। তারপরে ফিগমা আছে, ফিগমা অনেক সময় ফিগনার টেমপ্লেট দেয়, ফিগমা টু ওয়ার্ডপ্রেস। যেখানে যাই, যাওয়ার পর এখানে দেখি ফিগমা টু ওয়ার্ডপ্রেস, এটার বহু চাহিদা আসছে না? ফিগমা টু ওয়ার্ডপ্রেস দেখেন 13,000 রেজাল্ট দেখতে পাচ্ছেন। উনি কি করে এই আমরা যে কাজটা করতে সেম কাজ করে।
আই উইল কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস, তাই না? তাহলে ফিগমাটাকে কোথায় কনভার্ট করে? ওয়ার্ডপ্রেসে। কার মাধ্যমে? এটাই আমরা শিখতেছি। এখন আপনাদের যেটা করতে হবে, তারপর মনে করেন আমি এখানে আসলাম, আরো কিছু দেখাই দেব না, এগুলো প্রত্যেকটা একটা একটা করে আপনারা দেখবেন, একটা একটা করে নিয়ে দেখা শুরু করবেন। নিবেন এখানে নিজে নিবেন, আচ্ছা এটা কি? এটা টেক্সট ভিডিও নিলেন, আবার গেলেন, এটা কি? ভিডিও নিয়ে নিলেন, তারপরে আবার যান, এটা কি? বাটনটা নিয়ে নিন। এই প্রত্যেকটা জিনিস এক এক করে আপনাদেরকে এখন দেখতে হবে, ঠিক আছে? আজকের কাজ হবে আপনাদের এই পুরো জিনিসটা আপনাদের এক্সপ্লোর করা, দেখতে পাচ্ছেন? সব একটা একটা করে নিয়ে এখানে কাজ করুন, একটা একটা করে নিয়ে আসুন। আগামীকালকে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, সুস্থ থাকি, তাহলে আমি আপনাদের ফুল একটা পোর্টফোলিও ওয়েবসাইট, হেডিং, হেডার, ফুটার, 5টা পেজ, অর্থাৎ একটা ফুল পোর্টফোলিও ওয়েবসাইট আপনাকে রেডি করে আমি দেখাবো। কথা বলছেন? পাশাপাশি ওইটা ল্যান্ডিং পেজেরও কাজ করবে, অর্থাৎ একটা ল্যান্ডিং পেজের কথা বলছিলাম না, ল্যান্ডিং পেজ পাশাপাশি পোর্টফোলিও, দুটো আগামীকালকে আমি আপনাদেরকে কমপ্লিট করে রাখবো।